আউট অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমাদের দেশে মেম্বার নির্বাচন হয় কয় বছর? কথা কয় না। আমাদের দেশে চেয়ারম্যান নির্বাচন হয় কয় বছর? এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, সবার নির্বাচনের বয়স কয় বছর? 5 বছর পরে আবারও নির্বাচন হবে। নির্বাচিত হইলে ভালো কথা। সাহাবীরা কয়, নবী গো, ও নবী, আল্লাহ যে জান্নাত দিবে বলেছেন, ওই জান্নাতে তাদেরকে কতদিনের জন্য প্রবেশ করাবেন? আমার আল্লাহ কয়, হুজুর বলেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাগরে প্রবেশ করাবো ওই জান্নাতে আবাদা, ঢুকামো তো ঢুকামো, আর কোনদিন সেখান থেকে বাহির করব না। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। মুসলমানেরই ও মুসলমান, এই জন্য আমার আল্লাহ আরো কাযালিকাল ফাউজুল আযীম। ও নবী, যারা আপনার ভালোবাসায় মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জমায় ছুইটা গেছে, ঈমান গ্রহণ করছে, যারা আপনার ভালোবাসায় ওসমান রাদিয়াল্লাহর প্রতিশোধ নেওয়ার জন্য যারা নাকি বায়াতে রিদওয়ান গ্রহণ করেছে, ও নবী ও রাহমাতুল লিল আলামিন, তাদের জন্য সুসংবাদ দেন। তারা এই কাজের জন্য আমি আল্লাহর কাছে এই যে জান্নাত পুরস্কার পেয়েছে, এটাই তাদের প্রকৃত প্রাপ্য, প্রকৃত সম্মান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ এইবার সুন্দর কইরা আরো কিছু গভীরের গুরুত্বপূর্ণ কথা আমার আল্লাহ কইছে। এইটা দিয়া ওয়াহাবীরা আমাগরে বিভিন্ন দলিল দেয়। আইন আজকে খোলাসা কইরা দেই, অসুবিধা হইব? ওয়াহাবি কইলে কি সমস্যা আছে? না, সুরের সুর কইতে হইব, বাটফারের বাটফার কইতে হইব, ডাহাইতের ডাহাইত কইতে হইব, পুলিশের পুলিশ কইতে হইব, চেয়ারম্যানের চেয়ারম্যান কইতে হইব, সুন্নির সুন্নি কইতে হইব, ওয়াহাবির ওয়াহাবি কইতে হইব। নাকি ভুল কইলাম? কেউ খেপবেন না, যদি খেপুন না হন তাহলে আপনার ওয়াহাবিয়ত কইরেন না, সুন্নি হয়ে যান। তাই তো সারে না, যেটা কইলে আপনার রাগ উঠে এটা করেন দিতেন। আপনি আমলিক করলে আমলিক কইলে আপনি খুশি হইবেন, বিএনপি করলে বিএনপি কইলে আপনি খুশি হইবেন। আপনি একটা দল করেন ওয়াহাবি, আপনারা কইলে আপনি সেটা জানগা। আসি ভাই মিয়া, কে এরকম ফাগলামি করেন? কে ফাগলামি করেন না? আয়েন লাইন আয়েন, দেখেন আল্লাহ কি কয় না জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 101 নম্বর আয়াতে কারিমা পরের আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিম্মান হাওলাকুম মিনাল আ'রাবি মুনাফিকুন। আওয়াজ করে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ মান নবীরে কয়, নবী গো, ও নবী, আরবদের মধ্যে, মক্কা মরুবাসীদের মধ্যে কিছু মানুষ আছে মুনাফিক। নাউযুবিল্লাহ কয়। কে কয়? কে কয়? কথা কন, কে কয়? আমরা এখানে যারা আছি, আপনাকে কেউরে যদি আমি আর আজকে দাওয়াত দিয়ে আনছেন, আমি যদি একজনের সামনে খাড়া করায় কই আপনি মুনাফিক, আপনি খুশি হইবে? আমার লাগিয়ে যেতেন না যে মেহমানদারি পরে বেড়া, তুই আমার এই কথা বললি? আল্লাহ কইতাছে মুনাফিক। তার মানে যাদের ব্যাপারে আল্লাহ কথা কইতাছে, আপনারা সবাই যদি স্টেজ থেকে কথা করে, সবাই যদি স্টেজ থেকে কথা করে, আমি ওয়াজ করতে পারবো না তো? একেবারে লড়বেন না, সরবেন না, চুপ করে বসে থাকবেন। কারণ সবাই এদিকে নজর দিয়ে রয়েছে তো, হাতটা নড়লেও সবার মনোযোগ নষ্ট হয়। কিছু কম লাগলে আমার ফোন, আমার কাছে মাইক জানলে জোরে কইলেও শুনতো না, পিছিয়ে আমি কইলে শুনবো, মাইক আছে আমার কাছে, আমার কই নড়াচড়া করে একটু খেয়াল করেন। এমনি দিন ছোট, সময় সংকীর্ণ, ভুলে ভুলে আমগো কাছে দেরি হয়ে যায়। যাই হোক, এই কথা আর কইয়া সময় নষ্ট করতে চাই না, খেয়াল করেন। আল্লাহ কয়, হুজুর, মরুবাসী কিংবা মক্কাবাসী কিংবা আরব, একেবারে সরাসরি আল্লাহ কইছে মিনাল আরাব, আরবদের মধ্যে কিছু মানুষ আছে মুনাফিক। নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। ঘোষণাটা কে দিতেছে? কারে কইতাছে? নবীজিরে। কারে বলতেছেন? নবীজিরে। হুজুর, আরবদের মধ্যে কিছু মানুষ আছে মুনাফিক। ওয়া মিন আহলিল মাদিনা, নবী গো, শুধু আরবদের মধ্যে নয়, মদিনায় কিছু বাসিন্দা আছে, তারা মুনাফিক। আল্লাহ কয়, ওয়া মিন আহলিল মাদিনাতি মারাদু আলান নিফাক,
এরা কোনো নরম সরম যেমন তেমন মুনাফেক না হুজুর, এরা স্বভাবগত মুনাফেক। এগো স্বভাব হইল মুনাফেকি। এরা মুনাফিকি কইরা মজা পায়। মুনাফিকের 3 লক্ষণ। আমাগো কারো মধ্যে যদি এই 3টা লক্ষণ থাকে বাবা, তাইলে বলবো পাল্টায়া ফেলেন। নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার ইজা হাদাসা কাযাবা, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলে, নবী বলেন ওই ব্যক্তির মধ্যে মুনাফিকির প্রথম আলামত পাওয়া যায়। নবী বলেন 2 নম্বরে ওয়া ইজা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা করে কিন্তু খেলাফ করে, কথা দিয়া কথা রাখে না। এটা আবার প্রেমের ক্ষেত্রে না আমার যুবক ভাইরা, উল্টা বুঝছো না তোমরা। তো এই হাদিস নিয়ে আবার প্রেমের ক্ষেত্রে লাগায়া দিবা না, না না। এটা সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, পারিবারিক জীবনে এবং সমস্ত লেনদেন কাজ কারবার ব্যবসা বাণিজ্যের বিষয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয় ওয়া ইদা ওয়াদা আখলাফা, যে ব্যক্তি ওয়াদা করে কিন্তু ওয়াদা রক্ষা করে না, ওই ব্যক্তির মধ্যে মুনাফিকের দ্বিতীয় আলামত পাওয়া যায়। নবী বলেন 3 নম্বরে ওয়া ইদা তুমিনা খানা, যে ব্যক্তির কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়, যে ব্যক্তির কাছে আমানত রাখলে আমানত আর ফেরত দেয় না। আমগো সমাজে অনেকে বিপদে পড়ে, আইসা অনেকের কাছে টাকা হাওলাত চায়, নিতে পারলে আর দেওয়ানের খবর থাকে না। ঠিক না? আসেনি এমন কিছু বাদল, যেই দোকানটা বাকি খায় ওই দোকানের সামনে দিয়ে আর যায় না। আসেনি এমন কিছু মানুষ? হায় হায় হায়। আরো দোকানদারে 2-3 বছর বাহি টাউনের পরে রাস্তার মধ্যে যদি কয় কিও আমার বাহির টেহাটা দিলেন না, হে বেটা বাইশে গেছি রে, বাইকে গেছি রে, সত্য নেই, মান সম্মান নাই রে, রাস্তার উপর খাবি টেয়া খুঁজলি বেড়ার লাগা আর কন্যা কন্যা লাগা দেয়। ঠিক নেই? মুসলমান মুনাফিকের 3 নম্বর আলামতে আপনি বুঝা যাইতেছেন। আপনি একজনের কাছ থেকে বিপদে ভুইরা কিছু, আপনি বিপদে তার কাছ থেকে সাহায্য নিলেন, আপনার উচিত ছিল কথা মতো সময় মতো তার এটা ফেরত দেওয়া। 1 নম্বরে তো তার টাকা তার সম্পদ আপনি এটা আমানত হিসাবে আইনা খেয়ানত করছেন। 2 নম্বরে আপনি দিবেন কইয়া ওয়াদা করছেন, এটাও খেলাপ করছেন। 3 নম্বরে মুখ দিয়া কইছেন দিবেন কিন্তু মনে মনে কইছেন ওহো নিতাললে। তার মানে আপনি মুখ দিয়ে যে কথাটা কইছেন এটাও মিছা কথা কইছেন। আপনার একটা কাজে মুনাফিকি 3টা স্বভাব ধরা খাইছে। ঠিক কিনা বলেন? তাহলে এই ধরনের স্বভাব থাকলে কি থাকবো না ছাড়বো? আল্লাহ তৌফিক দেন। আমার জোরে কয় না, আর জোরে কয়, সবাই কয় আল্লাহ এই ধরনের অপরাধ, মুনাফিকির অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন, সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মুনাফিকদের উপর অত্যন্ত রাগান্বিত। এই জন্য মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ কোরআন শরীফে একটা সূরাই নাযিল করছে, সূরাতুল মুনাফিকুন। আর মুনাফিকদের উপর রাগে আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নাউযুবিল্লাহ। এরা জাহান্নামের একবার তলদেশে দিব আমি আল্লাহ। বালা মতন চুলার মধ্যে যখন রান্না করে, আমাদের এলাকা লাকড়ি বেশি না গ্যাস বেশি? লাকড়ি দিয়ে রান্না করলে আগুনের উপরে যেই পরিমাণ তাপ থাকে, একবারে ভিতরে কয়লার কাছে তাপটা কি কম না বেশি? তার মানে নিচে হইলো তাপ বেশি। আল্লাহ কয় মুনাফিকের দিব জাহান্নামের একবারে তলদেশে, যাতে জ্বালাইয়া ভালো মতন সাইজ করন যায়। আমরা এই মুনাফিকি স্বভাব আমাদের মধ্যে যেন না আসে। আল্লাহ আমাদেরকে এই স্বভাব থেকে হেফাজত করেন। সবাই একটু জোরে কর না। আরে জান্নাতের বাগানও বইছেন, জান্নাতের মেহমান আজকে যেটা চাইবেন আল্লাহ হেডা আপনাদের আজকেও 2 দিন পরেও গ্যারান্টি দিবই। সুবহানাল্লাহ কর, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ সব ধরনের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার নবীজির আল্লাহ কা হুজুর আরবদের মধ্যে কিছু মানুষ আছে মুনাফিক, মদিনার বাসী কিছু মানুষ আছে মুনাফিক। এরা যেমন তেমন মুনাফিক না হুজুর, এরা হইল মারদু আলান নিফাক। এরা একেবারে জাতীয় মুনাফিক, এরা স্বভাবগত মুনাফিক। আমার নবীজির আল্লাহ কোন লা তালামুহুম, ও নবী তারা যে মুনাফিক আপনি নবী জানেন না। কে কয়? কে কয়? ওয়াহাবীরা দলিল হয়ে গেছে।
সুন্নিরা কয় নবী ইলমে গায়েব জানে, আল্লাহ লা তাআলামুহুম, আপনি জানেন না তারা যে মুনাফিক। ওয়াহাবিরা কইব তাইলে তো নবীর ইলমে গায়েবের বিরুদ্ধে দলিল দাঁড়ায় গেছে। না রে ভাই না, পাগলামি করিস না, পাগলামি করিস না। শোন, আমার নবীজি মুনাফিক সম্পর্কে জানে না, আল্লাহ এই জায়গায় কইছে। আল্লাহর কথা কোন অংশে মিথ্যা না। তবে একটা হাদিসে মোবারক শোনো, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মোবারক পাওয়া যায়। তিনি বলেন, একদিন আমার নূর নবীজি মসজিদের মধ্যে জুমার দিন মিম্বারে খুতবা দিতে দাঁড়ায়া সবাই তাকায়া রইছে নবীজির দিকে। আমার নবীজি খুতবা দিবেন, এমন সময় নবীজি কয়েকজনের আঙ্গুল দিয়া ইশারা করে তাদের নাম, তার বাবার নাম, তার বংশের নাম সহ নবীজি উল্লেখ করে কয়েকজনকে উঠাইয়া বললেন, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও। এইভাবে বাইসা 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 কিছু মানুষের নাম দইরা আমার নবীজি মসজিদ থেকে বের করে দিলেন। সমস্ত সাহাবীরা আতঙ্কিত হয়ে গেল, হায় হায়, নূর নবীজি আজকে জালালি মেজাজে আছে, না জানি কারে কারে মসজিদ থেকে বের করে দেয়। আমার নবীজি তাদেরকে বাহির কইরা দিয়া সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলে, আজকে আমি জাগরে বাহির কইরা দিলাম, এরা হইল আসল মুনাফিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার নবী মুনাফিক চিনেনি? চিনেনি? একজন একজন করে বাইর করে দিছে। এরপরে আমার নবীজি ইলমে গায়েব সম্পর্কে কি জানে আর কি জানে না, এই ব্যাপারে আমার মাস্তানি করার কিংবা বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আল্লাহ কইব নবী কি জানে, আল্লাহ কইব নবীজি কতটুকু জানে। আমি কেন মাস্তানি মাতবুরি করব? আমি কি জানি? আমি নিজেই তো কিছু জানি না, ঠিক কিনা কর? এই জন্য বাবারে আমার আল্লাহ কয়, হুজুর ও নবী, আরবদের মধ্যে কিছু মানুষ তারা আছে মুনাফিক। ও নবী, মদিনাবাসী কিছু মানুষ আছে তারা মুনাফিক, তারা জাতীয় মুনাফিক। হুজুর ও নবী, আপনি জানেন না? লা তাআলামুহুম, হুজুর তাদের সম্পর্কে আপনি জানেন না? নাহনু না'লামুহুম, আমি আল্লাহ তাদের সম্পর্কে ভালো কইরা জানি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি জানে না কইছে কে? কথা কথা কে বলছে? নবীজি জানে না, এটা আল্লাহ কইতে পারে, আমি কইতাম পারি না, ঠিক কিনা বলেন? কারণ সমস্ত ইলম, ধন ভান্ডার সব কিছুর মালিক কে? আল্লাহ কইতে পারে, নবী জানে না, কিন্তু আমি কইতে পারি না। কারণ নবীজি জানেন, কিন্তু আল্লাহ সমান জানেন। আল্লাহ সমান জানেন? আল্লাহ যতটুকু জানাইছেন ততটুকুই। কিন্তু মজার কথা হইলো, আল্লাহ আবার কিছু বাহিও রাখে নাই, নবীজির এমন ভাবে জানাইছে কিচ্ছু বাকি রাখে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা ইনশিরার মধ্যে আল্লাহ কয়, আমি আপনার এমন ভাবে দিছি আর এমন ভাবে দিমু, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি আমার কাছে 10 টাকা চাইলেন, আমি আপনার 10 টাকা দিলাম, আপনি খুশি হইলেন। কিন্তু আপনি আমার কাছে 10 টাকা চাইলেন, আমি আপনার 100 টাকা দিলাম, আপনি আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক কিনা? আরে চাইলাম কি দিল কি? চাইলাম অল্প, দিল বেশি। আল্লাহ কয়, হুজুর আপনি যা চাইবেন তার থেকে 1000 কোটি গুণ বেশি আমি আল্লাহ দিব। আমি জানি কতটুকু দিলে আপনি সন্তুষ্ট হইবেন। যতটুকু দিলে আপনি সন্তুষ্ট হইবেন, আমি আল্লাহ ততটুকুই আপনি নবীরে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, হুজুর আপনি কতটুকু পাইলে খুশি হইবেন? আল্লাহ না জানে, আমরা তো আর জানি না, দয়া করে আমাকে একটু কন্যা কতটুকু দিলে আপনি খুশি হইবেন? আমার নবী কয়, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সন্তুষ্ট খুশি হতে পারবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিরে বাবা, লাইন চলে গেছে? আচ্ছা, এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কর আর ধরে কোন আলহামদুলিল্লাহ। মুসলমানেরই আমার আল্লাহ কয়, নবী গো, ও দয়াল নবীজি, ও গো রাহমাতুল লিল আলামিন, তারা যে মুনাফিকি করে আপনি জানেন না, কারণ আমি আল্লাহ আপনারে জানাই নাই। ও নবী, আমি আল্লাহ জানি তারা যে মারাত্মক মুনাফিক। আমার নবীজির কয়, নবী গো, ও নবী, তবে তাদের ব্যাপারে আপনারে আমি আল্লাহ আর একটা জিনিস বইলা দিতাম চাই। আল্লাহ গো, কি জিনিস? আল্লাহ কয়, সানুআযিবুহুম
মাররাতাইন। আল্লাহ কয় নবী গো, ও নবী, আমি আল্লাহ এই মুনাফিকদেরকে দুনিয়ায় দুইবার শাস্তি দিব, দুইবার আমি আল্লাহ আযাব দিব। সাহাবীরা কয় হুজুর, ও নবী ও রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ এই আযাব তাদেরকে কখন দিবে? নবী বলেন, প্রথমবার আল্লাহ তাদেরকে জিহাদের ময়দানে তরবারি দিয়া তাদের কল্লা ফলায়া প্রথম আযাব দিবে রে। দ্বিতীয়বারের আযাব তাদের কবরে আযাব শুরু হবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। চিৎকার দিয়া পড়েন নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিক কবরে গেলে আরামে থাকবো না আযাবে থাকবো? কথা কর না, কি থাকবো? মুনাফিক কবরে আরামে না আযাবে? বিপদ। তাহলে আমাদের মধ্যে মুনাফিকি স্বভাব আনা যাবে? সময় শেষ, কিন্তু 10 মিনিট টাইম আছে, একটু মনোযোগ দেন। রব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আমার আল্লাহ জানালেন, নবী গো, ও নবী, যারা মুনাফিক হবে তাদেরকে আমি আল্লাহ দুইবার শাস্তির সম্মুখীন করব। সাহাবীরা কয় হুজুর, মুনাফিকরা যুদ্ধের ময়দানে মারা যাবে, হত্যা হবে, এখানে কি তাদের শাস্তি শেষ? কবরে তারা কিয়ামত পর্যন্ত শাস্তি পাবে, এখানেই কি শেষ? কিয়ামতের ময়দান থেকে তাদের ব্যবস্থা, তাদের অবস্থা কি হবে গো নবী? আমার নূর নবীজিরে আল্লাহ কয় হুজুর বলেন, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আমার আল্লাহ কয় হুজুর, তারা যখন হাসরের ময়দানে উঠবে, তাদের বিচার হবে, আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জাহান্নামে পাঠায়া আমি আল্লাহ তাদেরকে অনন্তকালের জন্য শাস্তির ব্যবস্থা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মজার কথা হইল, একটা প্রশ্ন, যে একটু আগে আয়াতে কারিমায় আল্লাহ ভালো কথা কইল, আনসার মুহাজির তাদেরকে আল্লাহ জান্নাত দিব। এই জায়গা তাইসা আল্লাহ মুনাফিকের কথা হঠাৎ করে তুললেন কেন? এখানে একটা কারণ আছে। তাবুকের যুদ্ধে, সময় অল্প, তাবুকের যুদ্ধে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন যখন যাবেন, তখন 3 দল মানুষ তাবুকের যুদ্ধে যায় নাই, বাকি সব গেছে। কয় দল? কথা কয় দল? 1 নম্বরে মুনাফিক, ওরা যায় নাই। 2 নম্বরে কিছু মানুষ আছে মন থেকেই চায় নাই, যায় নাই। 3 নম্বরে কিছু মানুষ ছিল, এরা যায় নাই, কিন্তু নবীজি যাওয়ার পর এরা আফসোস, আক্ষেপ করছে। সুবহানাল্লাহ। চিন্তা করছে, হায় রে, রহমাতুল লিল আলামিন নবী নিজে যুদ্ধের ময়দানে, আর আমরা বাড়িতে স্ত্রীদেরকে নিয়ে পড়ে আছি, সন্তানদেরকে নিয়ে পড়ে আছি, আমাদের যাওয়া দরকার ছিল। তারা মনে মনে একটা নিয়ত করছে। আমার নবীজি তাবুকের যুদ্ধ থেকে যখন ফিরছেন, ফেরার সাথে সাথে তারা সবাই নিজেদেরকে মসজিদে নববী শরীফের গম্বুজের সাথে, মসজিদে নববী শরীফের বিভিন্ন পিলারের সাথে নিজেদেরকে নিজেরা বাঁধছে। সুবহানাল্লাহ। যুদ্ধে যায় নাই, যাইতে পারে নাই, কিন্তু অনুতপ্ত হইছে। অপরাধ করে যে ব্যক্তি অনুতপ্ত হয়, তার লেগে মায়া লাগে, ঠিক কিনা কর? তারে আল্লাহও মাফ করে, বান্দাও মাফ করে। যে অপরাধ কইরা অনুতপ্ত হয় না, বরং গাদ্দারি করে, হের লগে কেমনটা লাগে? এখন তো মোট আছে স্বেচ্ছা কখন ভর্তা বানাই লাই, ঠিক কিনা কর? আল্লাহ এই লোকগুলো নবীজির সাথে জিহাদে যাইতে পারে না, কিন্তু এই মানুষগুলো অনুতপ্ত প্রকাশ করার জন্য নিজেরা দিলে দিলে নিয়ত করেছে, আমরা নিজেদেরকে মসজিদে নববী শরীফের খুঁটির সঙ্গে বেঁধে নিব, যতক্ষণ আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন আমাদেরকে মুক্ত না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা মুক্ত হব না, আমরা ক্লিয়ার হব না, ওখান থেকে বের হব না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন তাবুকের যুদ্ধ থেকে আসলেন,
আসার পরে তাকায়া দেখেন মসজিদে নববী শরীফের খুঁটির সাথে বাঁধা। আমার নবী কয় কি ব্যাপার, তোমরা এখানে বাঁধা কেন? একজন সাহাবী কয় নবী গো, ও নবী তারা নিয়ত করছে, তারা যুদ্ধে যায় নাই, তারা ভুল করছে, এই ভুলের সংশোধন করার জন্য, অনুতপ্ত প্রকাশ করার জন্য নিজেদেরকে তারা মসজিদে নববী শরীফের খুঁটির সঙ্গে বাইধা নিছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কোন তারা কি নিয়ত করেছেন? বলে হুজুর তারা নিয়ত করছে আপনি নবী যদি তাদেরকে এই বাঁধন থেকে খুলে না নেন তারা নিজেদেরকে ছাড়াবে না। আমার নবী কয় ওয়াল্লাহি আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে তাদেরকে ছাড়ানোর ডিক্লার না আসবে আমি নবীও তাদেরকে ছাড়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কতটা কষ্ট পাইছে যে তারা আমাদের সাথে যুদ্ধে গেল না, আমরা নিজেদের জীবন দিয়ে দিতে চলে গেলাম। আল্লাহ যতক্ষণ পর্যন্ত খবর না পাঠাইবা করে ছাড়ানের, এতক্ষণ পর্যন্ত আমি নবীও ছাড়াবো না। এই পাগলেরা আমার নূর নবীজির খেদমতে সবাই তাজিমের সাথে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী গো, আমাগরে ছাড়ান কিংবা না ছাড়ান হুজুর, তবে আমাগো সম্পত্তি যা আছে আপনার নুরানি কদম মোবারকে আমরা পেশ করলাম, হুজুর দয়া করে তা গ্রহণ করেন। এই সম্পদের মায়া আমাগরে যুদ্ধে যাইতে বাধা দিছে, এই সম্পদ নিয়ে যান, আমাদেরকে মৌত পর্যন্ত ইসলামের জন্য ওয়াকফ হিসেবে কবুল কইরা লন। জোরে কর সুবহানাল্লাহ। নবীজি তাও মন নরম হয় না, নবীজির তাও মন নরম হয় না। আমার নবীজি কিছু বলেন না, কেননা নবীজি বইলা ফেলাইছে যে আল্লাহ যদি খবর পাঠায় তবেই তোমাদের আমি শুধাবো। চুপ করে রইছে। এখন এই পাগলের রাজার নবীজির এই কথা কইছে, নবীজি রহমাতুল লিল আলামিন মায়া লাগছেনি, কথা কয় না, মায়া লাগছেনিও। আরে ইহুদির গোলা 7 বছর নবীজির জুতা মোবারক রাখতো, মসজিদে নববীতে নবীজি নামাজ পড়তে ঢুকলে জুতা মোবারক বুকের লগে লাগায়া রাখতো। সুবহানাল্লাহ। ইহুদির ছেলে, মুসলমান হয় নাই, 7 বছর পরে হঠাৎ করে একদিন 2 দিন 3 দিন মসজিদে আয় না। নবীজি আবু বকর ছেলেটা আসে না কেন? বলে হুজুর খবর পাইছে হ্যাঁ নাকি অসুস্থ। নবীজি আবু বকর জলদি চলো হুজুর, জলদি চলো। তাড়াতাড়ি দৌড়ে নবীজি গেছে, যায় দেখে ওই পোলা অসুস্থ, বিছানায় শুয়ে রয়েছে, কপাল দিয়ে গান বাইরিতেছে। আমার নবীজি যায় কয় বাবা তুমি 7 বছর আমার খেদমত করছো, তুমি আমি নবীর উপর ঈমানটা গ্রহণ করো, আখিরাতে তোমার তরায় নেওয়ার দায়িত্ব আমার। এখন এই ছেলে অসুস্থ অবস্থায় একদিন একবার বাবার দিকে চায়, মায়ের দিকে চায়, আবার নবীজির দিকে চায়। তার বাবা কয় বাবা রে, তুমি 7 বছর এমন এক নবীর জুতা মোবারক রেখেছো যে নবীর দিন তুমি গ্রহণ করো নাই, কিন্তু তোমার অসুস্থ অবস্থায় ওই নবী তোমার শিয়রে হাজির, মাথার কিনারে হাজির, এদিকে দিক চাইছ না, ওই নবী যা কয় তাই কর। সুবহানাল্লাহ। ছেলেটা ঈমান গ্রহণ করলো, কালেমা পড়তে পড়তে সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি আবু বকরের আবু বকর রে, ও আবু বকর, আজকে আমি বড় খুশি হইছি রে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু হুজুর এইভাবে দৌড়াইয়া হন্তদন্ত হয়ে কোন অসুস্থ রোগী দেখতে আপনারা যাইতে আমি কোন সময় দেখি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবী কয় আমি মসজিদে নববী ঢুকছি, আমি ছায়া দেখি আমার এই পাগলদার মাথার কিনারে আজরাইল আইসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম হায় হায়, রাহমাতুল লিল আলামিনের খেদমত করছে 7 বছর, এই পাগল যদি বেঈমান অবস্থায় মারা যায়, এটা যদি জাহান্নামে যায়, রাহমাতুল লিল আলামিন হিসেবে আমি কেমনে আল্লাহর দরবারে মানুষের কাছে মুখ দেখাবো? আমি নবীজি রাহমাতুল লিল আলামিন হিসেবে থাকতে পারলাম না। এজন্য দৌড়ে যায়, আগে তার কপালে হাত দিছি যাতে করে আজরাইল আমার হাতের উপরে দিয়া তার রূহ কবজ করার জন্য হাত দিতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহ মুআজ্জাজ মুকাররম ওই নবী রাহমাতুল লিল আলামিন 7 বছর খেদমত করছে, তার জন্য নবীজি দ্বীন ইসলাম কবুলের ব্যবস্থা করছেন। তা আমার ওই নবীর সামনে সাহাবীরা নিজেদেরকে মসজিদে নববীর খুঁটির লগে বাঁধা তারপর হুজুর সম্পত্তি টম্পত্তি যা আছে সব আপনার কদমে, হুজুর দয়া করে আমাকে কবুল করেন, খারিজ করেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মায়া লাগছে না, মায়ার ছোড়ে এখন নবীজি কিছু কয়ও না, আবার মায়াও লাগে। আল্লাহ দেখেনি, কথা কয় না, দেখেনি, আল্লাহ দেখে কয় হুজুর নবী গো আমি আল্লাহ তাদের তওবা কবুল করছি, আপনিও তা করে মাফ করে দেন।
হুজুর তারা যে সম্পদ আপনার কাছে দিতে চায় পুরাটা নিয়েন না, পুরাটা নিলে তো এই পাগলগুলি রাস্তায় ঘুরে দিবে, ওরা খাইবো কি বাঁচবো কি। হুজুর ওদের সম্পত্তি থেকে যাকাত নেন, বাকিটা তাগো কাছে থাকুক। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের আয়াত। আবার এই সূরা তওবার 101 নম্বর আয়াতের ওই লা তালামুহুম এই আয়াত দিয়া কোন ওয়াহাবি, কোন খারেজি, কোন বেয়াদব যদি কইতে চাও যে আমার নবী ইলমে গায়েব জানে না, তাইলে তোমারে কম একটু আগাও। 101 নম্বর আয়াতের পর 102, 103, 104 এর পরে কত 100, এই 105 নম্বর আয়াতে আল্লাহ কয় হুজুর কোন ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। এই জগৎবাসী তোমরা যত ইবাদত, যত বندگی, যত আমল করো, সমস্ত ইবাদত বندگی আমি আল্লাহ দেখি, আমার হাবিব দেখে। মুমিন যারা সাহাবী, যারা তাবেঈ, যারা তাবে তাবেঈ, আইতে আইতে আমাগো সময় এখন যারা ওলি আল্লাহ, আল্লাহ কয় আমার দেওয়া ক্ষমতায় তারাও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আমার নবীজি জানে না, এই কথা বলার অধিকার আমাদের মতো মানুষদের নাই। এই কথা কইতে পারে একমাত্র যিনি, তিনি কে? শুধু আল্লাহই কইতে পারবো যে উনি এটা জানে, উনি এটা জানে না। আমি কইতে পারতাম না, কেননা নবীজির ক্ষেত্রে আমার আর নবীজির কাতার এক জায়গায় না। আমার নবীর কাতার সমস্ত নবীদের থেকেও আগে। ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুকাররম, ইচ্ছে ছিল দীর্ঘক্ষণ কথা বলবো, সময় সংকীর্ণতা এবং সময় স্বল্পতা, দিন ছোট হওয়ার কারণে কর্তৃপক্ষের অনুরোধ ক্রমে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন নি? না না, সবাই দোয়া করবেন নি? করবেন আসলে? তাহলে একটা টেস্ট করি। রেডি রেডি রেডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।